রীতিমতো গোটা বিশ্বকে চমকে দিল ইরান। ইসরায়েলে আক্রমণ করতে এমন এক অস্ত্র ব্যবহার করলো যার কথা চিন্তাও করেনি গোটা বিশ্ব বা ইসরায়েল। মিসাইলের পাশাপাশি নতুন এক ধরনের ড্রোন দিয়ে আক্রমণ করছে আইআরজিসি। যে ড্রোনের ডানায় আছে জেট ইঞ্জিন, যেটা প্রোপেলার অপেক্ষা অনেক শক্তিশালী এবং গতিশীল। এমন আচমকা এবং উদ্ভট আক্রমণে চোখ কপালে উঠেছে ইসরায়েল বাহিনীর। ধারণা করা হচ্ছে ইসরায়েল অধিবাসীদের রাতের ঘুম হারাম করতে এমন ড্রোন আক্রমণ চালাচ্ছে ইরান। এমনটাই জানিয়েছেন ইরানের তাসনিম নিউজের সামরিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ তাহেরি। তার মতে, ইরানের ড্রোন প্রযুক্তিতে সম্প্রতি এসেছে ব্যাপক অগ্রগতি, যার ধারাবাহিকতায় অঘোষিত জেট ইঞ্জিন চালিত ড্রোন দিয়ে আক্রমণ করে দেখিয়ে দিয়েছে ইরান। এই জেট চালিত ড্রোনের ব্যাপক সুবিধা রয়েছে। এই সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এর গতি। যেহেতু এটা জেট ইঞ্জিন দ্বারা চালিত, সেক্ষেত্রে এগুলো অন্য ড্রোন থেকে অনেক গতি সম্পন্ন হয়। এছাড়া এই ড্রোন ইন্টারসেপ্টরকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এ কারণে ইরান এই আক্রমণে আস্থা রেখেছে এই জেট ইঞ্জিন চালিত ড্রোনের ওপর। এই ড্রোনকে আরও শক্তিশালী করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ইরান। এই আক্রমণে ইরান শুধু ড্রোন নয়, বিশ্লেষকরা ধারণা করে বলেছেন ইরান ব্যবহার করেছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র খাইবার শেখন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ফটো, যার মাধ্যমে দেখা যাচ্ছে বুস্টারের কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণ চালিয়েছে পারস্য শক্তি ইরান। তবে ধারণা করা হয় এর আগেও অপারেশন ট্রু প্রমিসের সময় ইরান এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এটি দ্বিতীয়বারের মতো ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বিপক্ষে আক্রমণে। আইআরজিসির তৈরি খাইবার শেখন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল দ্বারা চালিত। এই ক্ষেপণাস্ত্রটির দূরপাল্লা গতি 1450 কিলোমিটার, যেটা নির্দ্বিধায় ইসরায়েলে আক্রমণ করতে সক্ষম। ইরানের লক্ষ্য একটাই, লেবানন সহ বিশ্বের কোনো দেশেই ইসরায়েলের বর্বরতা সহ্য করবে না ইরান। যার প্রেক্ষাপটে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে ইরান। শাকিল আহমেদ, ৬২ টিভি।